হসপিটাল কাম জানি কিন্তু এটা তো হসপিটাল পারবে না ওরা ট্রান্সফার করে দিবে দমকল তো বেশি দূরে লাই ট্রান্সফার করে দিবে আমাদের তো প্রপার হসপিটাল। চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু উত্তাল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার ইসলামপুর থানা এলাকায়। অভিযোগ, শামিমা বিবি নামে এক প্রসূতি মহিলা নিজের প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। তবে সেখানে এসে দেখা মেলেনি চিকিৎসক বা নার্স কারোরই, এমনকি লেবার রুমে গিয়ে দেখা মেলেনি চিকিৎসকের। নেই কর্তব্যরত চিকিৎসক। বাধ্য হয়ে প্রসূতি মহিলার এক আত্মীয় নিজেই তার বাচ্চা প্রসব করেন, এমনই অভিযোগ। প্রসবের পর কোনো রকম চিকিৎসা না করে 15 মিনিটের মধ্যে 12 কিলোমিটার দূরত্বের ডোমকল হাসপাতালে পৌঁছাবার নির্দেশ দিয়ে স্থানান্তরিত করে দেওয়া হয় প্রসূতিকে। সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাতককে মৃত বলে ঘোষণা করেন, আর তাতেই উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল চত্বর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রাফিকুল ইসলামের রিপোর্ট। ডাক্তার কি বলতো? সব ডাক্তার ঠিক আছে, আপনার একটু মানে রোগটা শর্ট, বাচ্চা ভালো আছে, ডাক্তারে বলে কোনো প্রবলেম নেই। আজকে মানে যেখানে লিয়েছে আমার শাড়িরা মানে বাবা লিয়েছে, শ্বশুর মানে লিয়েছে, এখানে বাচ্চা হয়েছে, যেখানে কান দেয়নি মানে কোনো ডাক্তার নেই, মানে এখানেই মারা গেছে। মানে ওরা গায়ে দোষ নেবে না, তার জন্য বাচ্চার দোষ নেবে না, তার জন্য ওরা দমকল পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারলেন তো এই ঘটনা? না কোনো খেয়াল নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের একটা নানি হয়েছে, ওই নানি সব করেছে, খালাস করেছে, সব করেছে আমার নানি। গিয়ে মানে বসে বসে ফোন করছে ডাক্তাররা, অন্য ঘরে ফোন করছে, দিয়ে গিয়ে দেখছে বাচ্চা হয়ে গেছে, বুকের কাছে বাচ্চা নিয়ে নানি বসে আছে, গিয়ে ওরা দোষ নেবে বলে সেলাই করতে গেছে। যে বলছে আপনারা সেলাই করছেন কেন, এই বলা হয়েছে। হ্যাঁ বাচ্চাটা মারা গেছে। আমার নাম আশরাফ। কি হয়েছিল বলতে গেলে, এখানে বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে। এখানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে বললো যে বাচ্চা তো ভালো নাই, তো তুমি এখন তাড়াতাড়ি আমাকে এখন স্লিপ লিখে দিল, স্লিপ লিখে তাড়াতাড়ি এখন গাড়ি দেখো গা। আমি গাড়ি দেখতে গেলাম, তো গাড়ির যে ঘরটাতে ড্রাইভাররা সব বসে থাকে ওইখানে দেখলাম ওই ঘরটায় তালা মারা। তারপরে আশেপাশে গাড়ি খুঁজলাম, গাড়ি পেলাম না। তারপরে 102-এ ফোন লাগাইলাম, আমি 102-এ ফোন লাগাইলাম। ফোন কারেন্টন ফোন লাগাইতেই ফোন লাগিয়ে গেছে, ম্যাডামের সাথে কথা কইছি। আর এদিকে ভরমপুর আকানপুর থেকে গাড়ি এসে ভেড়ি দিল, ওরা ভেড়ি দিল। ওই গাড়িতে ছটপট করে তাড়াতাড়ি করে তুলিলে চলে গেল। এবার বলছে যে হ্যাঁ অক্সিজেন লাগবে। এবার বলছে অক্সিজেন ওই গাড়িতে নাই, অক্সিজেন ওই গাড়িতে নাই, তো এই হসপিটালেই অক্সিজেন নাই। অক্সিজেন আর পাইলাম না। অক্সিজেন যখন পাইলাম না, তখন একটা নার্সে আমাকে বললো যে 15 মিনিটের মধ্যে যদি তোমরা নিয়ে যেতে পারো তাহলে মানে বাঁচা যাবে, বাচ্চা বাঁচা যাবে, কিছু হবে না, তাই বললো। এবার ওই ফাঁকা গাড়িতে অক্সিজেন নাই। 15 মিনিটে ওই গাড়িতে যাইয়ে ওখানে ডাক্তার ওখানে ডোমকলে যেয়ে দেখাইলাম ডাক্তারকে। দেখতে ডাক্তার বলছে যে ছেলে তো ওখানেই কাঁদেনি, তোমরা এখানে নিয়ে চলেছে, তো বেকার হয়েছে তোমাদের আনা। মানে এখানেই মারা গেছে? এখানেই মারা গেছে। ডাক্তারদের গাফিলতিতে এই জিনিসটা হয়েছে, তাইছে ওখানকার ডাক্তার। কি অবস্থা এখন কি অবস্থায়, তো আমরা হয়তো ডোমকল থেকে ঘুরে এলাম, ঘুরে এসে আমাদেরকে বাচ্চা আমি নার্সকে ডাকলাম, ডেকে দেখাইলাম। তো এবার নার্স আমাদের কাছ থেকে বাচ্চা কাটিয়ে চলে গেলো, লেজে ঘরে লেজে এখন কাছের ঘরে ভরে ছিল না কিসে ভরে ছিল তো জানি না, এখন ঘরে ভরে দিয়েছে। ইসলামপুর হাসপাতাল পরিষেবা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ ইসলামপুর হাসপাতাল ঠিকঠাক না, ইসলামপুর হাসপাতালে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। আর না থাকলে পরে এসব বলা যেতে, না থাকে তাহলে মানুষের সুরক্ষতা কোন জায়গাখানে বলেন দিনি? আমরা যে অতদূর থেকে আইছে বাচ্চাটাকে নিয়ে আমাদের আজ কি অবস্থা বলেন দিনি? আমার মেয়েটা 9 মাস কেটে গেলে বাচ্চাটা বই নিয়ে বেড়াইলো, আর এত কষ্ট করে। আর এই আর ফল দিবে কি রে, কে দিবে? আর কি করবে কে রে? আপনার নাম? আমার নাম সাইজুল শেখ। স্যালাইনটাও এরা বেঁচে খাইলিছে, এই হচ্ছে পরিস্থিতি। আমি ঘটনাস্থলে এখানে যে আসে দেখলাম পরিস্থিতি, তাতে যে মায়েরটার বাচ্চা হয়েছিল, বাচ্চাটা কিন্তু আপনার হসপিটালে মারা যায়, কোনো নার্সের মানে পরিষেবা পায়নি। তার জন্য মেয়ের নানি ছিল, মেয়ের নানি কিন্তু ওই বাচ্চাটাকে খালাস করে, কিন্তু সেখানে সেই মুহূর্তে নার্স পায়নি। নার্স কোথায় ছিল কে জানে, এটা কেউ বলতে পারছে না। কিন্তু হয়তো হসপিটালই ছিল, কোনো ঘরে ছিল কিংবা বাইরে ছিল জানি না,
কিন্তু মেয়ের নানি হ্যাঁ ভর্তি কালকে মনে হয় করেছে নাকি না কেউ ছাড়া ছিল না। কারোর খবর পাওয়া যায়নি, তার কারণ তো মেয়েটার বাচ্চা নানি এখন আছে কিনা সঠিক বলতে পারছি না, তার জন্য মেয়ে নানি খালাস করে। আমার নাম মুকিবুল ইসলাম। পরিষেবা নাই, একটা স্যালাইন বাইরে থেকে নিতে হয়েছে, তাহলে কেমন পরিষেবা? যে হসপিটালে অক্সিজেন নাই, এ আবার কেমন হসপিটাল? অনেক গরিব মানুষ বিপদে পড়ে হসপিটালে আসে। আমার যদি পয়সা থাকতো হসপিটালে কিন্তু আমি আসতাম না, বড় বড় নার্সিংহোমে যেতাম। তাহলে এই হসপিটালে আসে দেখা গেলো অক্সিজেন নাই, স্যালাইনটাও বাইরে থেকে কিনে নিতে হয়েছে। সরকার তো সবই দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, বেঁচে খাই নিচ্ছে, দিচ্ছিস তো, সরকারের কোনো টুরুটি নাই তো। মমতা ব্যানার্জি যথেষ্ট দিচ্ছে, কিন্তু মানুষ দিচ্ছে না, সরকারের কোনো টুরুটি নেই। আমার নাম মুকিবুল ইসলাম। তারপরে আজকে কি হলো? আজকে যখন আমার পেটে যন্ত্রণা করছিল তখন আসলাম, দেখলো, দেখে বললো টাইম আছে। যখন আমার ধর করে ব্যথা উঠলো তখন আমি গেলাম ওই ঘরে। তা আমার বাচ্চা মাথা বাইরে এসেছিল, কিন্তু ম্যাডাম ফোন করে বেড়াচ্ছিল, কিন্তু যাচ্ছিল না। নানি যে আমার খালাস করলো, তারপরে নানি ডাকলো, দিয়াগার গেল। কার নানি? আমার নানি। হাসপাতালের ভিতরে আপনার নানি খালাস করলো? কিন্তু হাসপাতাল তো নার্স ডাক্তার এরা থাকা। অন্য ঘরে ফোন করছিল, অন্য ঘরে ফোন করে বেড়াচ্ছিল, ডাকছিলাম তাও যাচ্ছিল না। ফোন করছিল? ও হ্যাঁ। তারপরে নানি যে করলো, দিয়াগার ও ধরলো। দিয়ে কি হয়েছে তারপরে? বাচ্চা যখন জন্মগ্রহণ করলো তারপরে নড়াচড়া কিছুই করছিল না। আচ্ছা, দিয়ে বাচ্চার গায়ে কত আঘাত করলো, দেখলো নড়াচড়া করছে না, দিয়ে ডোমকুল দিয়ে পাঠালো। তাও নানি বললো বাচ্চা তো বেঁচেই নেই, মরে গেছে। তাও বলছে মেয়ের সামনে তো আঘাত দিয়ে কথা বললো না, তাই বললো, দিয়ে পাঠালো ডোমকুলে। তাহলে কি চিকিৎসকের গাফিলতি? ওরা যদি ঠিকঠাক পরিষেবা দিত তাহলে বাচ্চা বেঁচে যেত আজকে। হ্যাঁ। আপনি কি চাইছেন এখন? কি চাইছেন? এরকম যেন আর কারোর সাথে না হয়, আমার সাথে যা হলো। আপনার নাম? আমার নাম শামিমা খাতুন। কোথা থেকে এসেছেন আপনি? 14 মাইল থেকে। আজকে বাচ্চার বয়স কত? পেটের কতদিন ছিল? 9 মাস। 9 মাস। 10 মাস হয়ে গেছে।